আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কবিরাজ এর মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু নিয়ম কানুন শেখাবো। সেটা হলো তাবিজ কীভাবে লিখতে হয়। অনেকে শুধু বলে যে ভাই তাবিজে লিখি কিন্তু কাজ হয় না। অনেক কবিরাজগণ ফোন করে তাবিজের জন্য বলা যে যারা কিসে লিখবেন তদবির মূলত হতে হবে আপনার পরীক্ষিত কোনো নকশা বা কোনো দোয়া। এটা পরীক্ষিত হতে হবে যে আপনি আগে পরে কাজ করেছেন, কাজের রেজাল্ট দু একটা পেয়েছেন, তখন আপনি ওই নকশাগুলো এবং ওই দোয়াগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এগুলো এক নম্বর। এরপরে এই দোয়া এবং তদবির লিখবেন কিছু লিখতে হবে আপনার ভোজপত্রে। এগুলো ভোজপত্রে যে আমার বান্ডিল ছিল, ভোজপত্রের বান্ডিল। তো ভোজপত্র একটা গাছ, এই গাছের চামড়াগুলো এগুলো ভোজপত্র বলা হয়। আর যদি সাদা পেজের ভিতরে লিখেন তাহলে মূলত অত ফলাফল পাওয়া যাবে না। এগুলো হচ্ছে সুলাইমানি কিতাব, খুবই পুরাতন এবং পরীক্ষিত। দেখতে পাচ্ছেন পরীক্ষিত পুরাতন যে কিতাবগুলো রয়েছে, বর্তমান যে কিতাবগুলো আছে, এই কিতাবে আসলে মূলত ওরকম ফলাফল আসে না। অনেক পুরাতন কিতাবগুলো, পুরাতন কিতাব, কিন্তু যে ঠিকানাগুলো আছে এই ঠিকানায় কোনো অফিস নাই, কোনো দোকান নাই, অনেক আগের। যাই হোক, যারা লিখবেন লিখতে হবে ভূজপত্রের উপরে। এগুলো অনেক পার্ট রয়েছে, অনেকভাবে পার্ট আছে। পার্টে পার্টে আমি ছুটাতে হবে। ছুটাতে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। এগুলো ছুটাইয়া এইগুলোর ভিতরে তদবির নকশা লিখতে হয়। নকশা লিখে বিভিন্ন কিতাবের যে নিয়ম কানুন রয়েছে, ওই নিয়মে কিছু আছে গাছে ঝুলাই দিতে হয়, কিছু আছে বাড়িতে গেড়ে দিতে হয়, কিছু আছে দুই কবরের মাঝে পুঁতে দিতে হয়। এভাবে অনেকগুলো নিয়ম কানুন আছে। লিখতে হবে কিসে, কী কালি দিয়ে লিখতে হবে, সে জাফরান, কস্তুরি, মেশকো মিলিয়ে যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার বানানো, তৈরি করা বিভিন্ন কালি। একটা হচ্ছে বোতল পাওয়া যায় এরকম কালি, সেটাকে আবার শোধন করতে হয়। শোধন করলে ওটা অতি ফল পাওয়া যায় দ্রুত। এরপরে হচ্ছে আপনার আতর, সুঘ্রাণযুক্ত আতর থাকতে হবে। এরপর আপনার কলম থাকতে হবে, দোয়াত কলম, যেগুলো আগের দিনে মানুষ লিখত, কালি, জাফরান কালি, কস্তুরি বহে তারপরে লিখতে হয়। এগুলো বিষয় আমি কয়েকটা ভাই কাজ করব, যাদেরকে বলেছিলাম ঈদের আগে কাজগুলো করে দেবো। তো আজকে হচ্ছে আপনার কাজগুলো কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান, যে কোনো কাজ, যেমন বশীকরণ, বিচ্ছেদ, কেউ পালিয়ে গেছে, পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা, স্বামী স্ত্রী চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, রাগ করে হোক, যেভাবে হোক, যদি চলে যায়, স্ত্রী বাবার বাড়ি চলে গেছে আর আসে না, অথবা স্বামী পরকীয়া করে তাকে ফিরাতে চান, এই ধরনের এই জাতীয় যে কোনো তদবিরের জন্য আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করতে পারেন। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে 019606943943 এই নাম্বারে পাবেন। তো সবাই ভালো থাকবেন। যে কোনো তদবিরাতের মালামাল কবিরাজগণ নিতে চাইলে নকশা, যে কোনো মালামাল, মরিয়ম ফুল বা ইসলামের যত যা কিছু আছে, সমস্ত যন্ত্রাংশ, যাবতীয় কাগজপত্র সব কিছু পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপে। আর তো নিতে চাইলে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে পাঠিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।